দিনের মতো টাইগারদের অনুশীলন করিয়েছেন তিনি। জানালেন আপাতত দলের মনোযোগ ইংল্যান্ড সিরিজ ঘিরে। আগামী 30 সেপ্টেম্বর 3টি ওয়ানডে এবং 2টি টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ আসবে ইংল্যান্ড। এই সিরিজকে ঘিরে দলকে প্রস্তুত করছেন কোচ হাথুরু সিংহে। ব্যাটিং বোলিং নয়, দ্বিতীয় দিনে ফোকাস ছিল ফিটনেস ট্রেনিং এ। We actually started as we planned our fitness camp on the day that we planned anyway. আগামী সপ্তাহ থেকে ফিল্ডিং অনুশীলন শুরু করব আমরা। তারপর ধাপে ধাপে শুরু হবে ব্যাটিং ও বোলিং। খেলোয়াড়দের ফিটনেস দেখে আমি খুশি। শুভ রকিবুল ও শাহরিয়ার নাফিজের পারফরম্যান্স দেখে সন্তুষ্ট। So always we stick we are নিরাপত্তা নিয়ে চিন্তা না করে ইংল্যান্ড সিরিজেই মনোযোগ দিতে চান এই শ্রীলঙ্কান কোচ। আর খেলোয়াড়দের মনোযোগ বাড়াতে কিছু নতুন কৌশলও প্রয়োগের কথা জানান তিনি। Situation is not ideal but we can't do anything about it. নিরাপত্তার সংখ্যা সত্ত্বেও আমার মনোযোগ ইংল্যান্ড সিরিজে। আপাতত খেলোয়াড়দের যথাযথ প্রস্তুতি আমার কাছে গুরুত্ব পাচ্ছে। To our abilities and with the time that we have in our hand is ইংল্যান্ড সিরিজের আগে বিসিএল শুরু হওয়ায় খেলোয়াড়দের জন্য উপকারে আসবে বলে জানান কোচ। টি-20 বিশ্বকাপের পর কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেললেও তার কোনো প্রভাব এই সিরিজে পড়বে না বলেই অভিমত কোচের। play a few BCL matches 6 মাস কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেললেও আসন্ন সিরিজে কোনো সমস্যা হবে না, কারণ সিরিজের আগে বিসিএল এ খেলার সুযোগ পাবে ক্রিকেটাররা। according to our plans, like bring them into a match condition. তাসকিন ও সানির বোলিং অ্যাকশন পর্যবেক্ষণ করছেন কোচ। সবকিছু ঠিক থাকলে এ মাসের শেষ দিকে পরীক্ষার জন্য তাদের পাঠানো হবে। আর বেশি ম্যাচ খেলার সুযোগ পেলে লিখন উন্নতি করবে বলেও মনে করেন তিনি। নাজিফ হাসান, এটিএন নিউজ, ঢাকা। অবৈধ বোলিং অ্যাকশনের কারণে মাঠের বাইরে থাকা আরাফাত সানিকে নিয়ে শোধরানোর কাজ শুরু করেছে বিসিবি। টি-20 বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের পরই অভিযোগ ওঠে সানির বোলিং অ্যাকশন নিয়ে। এরপরই ভারতে অনুষ্ঠিত পরীক্ষায় পাশ না করায় মাঠের বাইরে চলে যেতে হয় তাকে। আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে মিরপুরের একাডেমি মাঠে ভিডিও পর্যবেক্ষক নাসির আহমেদ নাসুর অধীনে বোলিং করে যাচ্ছেন আরাফাত সানি। ইংল্যান্ড সিরিজের আগে পরীক্ষার জন্য পাঠাতে এরই মধ্যে তোড়জোড় শুরু করেছে বিসিবি। আর তাদের নিজ উদ্যোগে চলছে এই শুদ্ধিকরণ পরীক্ষা। এখানে পাশ করলেই তারপরই পরীক্ষার জন্য বিবেচিত হবেন এই বাঁহাতি স্পিনার। এবারে জানাবো রিও অলিম্পিকের খবর।